বাংলার গ্রামগুলো এরকম এক জায়গা যেখানে গেলে আপনার চোখ মন সব জুড়িয়ে যাবে এবং অনেকের মনে পড়ে যাবে স্মৃতিময় অনেক শৈশবের কথা। যদিও আমার স্মৃতিময় শৈশবে গ্রাম খুব একটা কম, কারণ আমার জন্ম বেড়ে ওঠা যেহেতু ঢাকায়, ওই বছরে এক দুইবার দাদাবাড়ি নানা বাড়িতে মুন্সিগঞ্জে যাওয়া ছাড়া তেমন কোনো স্মৃতি নেই। তবে সেটুকুই আমি অনেক বেশি মিস করি। তবে আমার কিন্তু বাংলার প্রতিটি গ্রামই অনেক বেশি প্রিয়। এই যেমন আমার জামালপুর ভ্রমণের আরেকটি গ্রামীণ ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে আসলাম। এই জামালপুরও আমার কাছে অসম্ভব সুন্দর লেগেছে। তাই তো এই জামালপুরের গ্রামগুলো কীরকম, মানে এক কথায় বাংলার গ্রামগুলো কেমন, তার কিছু সুন্দর সুন্দর স্মৃতিময় সময় যেটা দেখলে আপনারা অনেকেই আপনাদের শৈশবে ফিরে যাবেন সেই যে ধান কাটার ফসলের মাঠে দিন গড়িয়ে সন্ধ্যায় ছেলেরা দল বেঁধে ফুটবল খেলা ক্রিকেট খেলার সময়টুকু। আজকের ভিডিওতে আমি সেরকমই কিছু সুন্দর সুন্দর মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু সুমিনাস ডায়েরি। সুমিনাস ডায়েরির আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। এই যে একজন ফুলপুরি, তার বাবা তার সুন্দর করে ছবি তুলছে। সে কিন্তু প্রচণ্ড একটা পাকনা বুড়ি। সে খুবই সুন্দর করে কথা বলে, কবিতা বলে এবং কবিতার যেই জায়গায় বিভিন্ন নাম থাকে সেখানে সে সুন্দর করে নিজের নামটা বসিয়ে দেয়। দেখেন কি করছে সে। গ্রামের ছেলে মেয়েরা মনে হয় এরকমই, এই যে মাঠে ঘাটে খেলে বড় হয়, ওরা কিন্তু একটু অন্যরকমই হয়, অন্যরকম একটা স্ট্রং হয়। হ্যাঁ, আমি বলবো না আমাদের শহরে জীবনের ছেলে মেয়েরা দুর্বল, তারপরও গ্রামের এই মাঠে ঘাটে খেলে রোদে পুড়ে এর যে বড় হওয়া সেটা কিন্তু একটা ভিন্ন মাত্রা অবশ্যই যোগ করে। তো আমি এখন এসে পড়েছি একটা পুকুর পাড়ে। জামালপুরে একটা অদ্ভুত বিষয় খেয়াল করলাম, সেটা হলো কি জানেন, প্রতিটি বাড়িতেই একটা পুকুর থাকেই এবং সেই পুকুরে তারা বিভিন্ন মাছ চাষ করে। হয়তো সেই মাছ তারা ধরে খাচ্ছে, বিক্রি করছে, মানে বেশ সবার বাড়ির পিছনেই একটা পুকুর থাকেই। এটা না আমার খুব ভালো লেগেছে। এটা কিন্তু আমাদের মুন্সিগঞ্জ মানে আমাদের দক্ষিণাঞ্চলে খুব দেখা যায় না, কারণ আমাদের দক্ষিণাঞ্চলে নদীর অভাব নেই, বাড়ি থেকেই নেমেই নদীতেই মাছ ধরে। কিন্তু ওই এলাকাতে দেখলাম এই জিনিসটা, যেটা আমার খুব ভালো লাগছে এবং খুব ইউনিক লাগছে। তো আমরা ঘুরতে ঘুরতে বিকেলবেলা একদম চলে আসছি এমন একটা জায়গায় যেটা অনেক ছেলেদের শৈশব, ফেলে আসা শৈশব আমি বলবো। এই যে ধান খেতে ধান কাটার পর সেখানে সবাই মিলে ক্রিকেট খেলা এবং সূর্য ডোবার সেই সুন্দর মুহূর্ত, এক অদ্ভুত সুন্দর সময়। এটা আমি যেহেতু শীতের দিনে গিয়েছিলাম, তাই পরিবেশটাও কিন্তু একটু গ্লুমি মানে একটু মেঘ সন্ধ্যায় যে কুয়াশাটা পড়ে ওইটা মেঘ না, অ্যাকচুয়ালি কুয়াশাই। আর সেখানে দেখেন আমাদের কৃষকরা সকাল সন্ধ্যা তারা কিন্তু পরিশ্রম করেই যাচ্ছে। তারা ধান কাটছে, ধান মাড়াই করছে, সেই ধান বাড়িতে তুলছে, কত কষ্ট। আমার কাছে এই জিনিসগুলো খুবই বেশি ভালো লাগে। তো সেজন্য ধান ক্ষেতের আইল ধরে ধান যেহেতু যদিও কেটে ফেলা হয়েছে, তো হাঁটছিলাম এবং এই সুন্দর সূর্যাস্তের সময়টুকু আমরা উপভোগ করছিলাম। কারণ এরকম সৌন্দর্য, এরকম মুহূর্ত জীবনে আবার কবে পাবো আমি জানি না। তাই ভালো করে মন ভরে, মন উজাড় করে আমি প্রতিটা মুহূর্ত উপভোগ করার চেষ্টা করছিলাম। এবং একটা জিনিস খেয়াল করলাম, আমাদের বিভিন্ন এলাকায় ধান কাটা বা শস্য কাটার ধরনগুলো ভিন্ন হয়। যেমন জামালপুরে দেখলাম ওরা কেটে জমিতেই ফেলে রাখে, যেটা আমার ভালোই লাগছে। সূর্য ডোবার সময়টা আরও বেশি সুন্দর লাগছিল, অদ্ভুত সুন্দর এক মুহূর্ত।
এই মুহূর্তটা আমার ক্যামেরা বন্দি করে রেখেছি, স্মৃতি পাতায় বন্দি করে রেখেছি। এই দেখেন কেমন যেন একটা কুয়াশার বলয় তৈরি হয়েছে ধান ক্ষেতের একটু উপরে। এই দৃশ্যটা আমি আমার লাইফে প্রথম দেখছি এরকম। আমি জানি না আপনারা দেখছেন নাকি, দেখলে বা না দেখলে কমেন্ট করে অবশ্যই জানাবেন। দেখেন ক্যামেরায় কতটুকু বোঝা যাচ্ছে আমি জানি না, বাট বাস্তবে কিন্তু খুব সুন্দর লাগছিল, মানে সরাসরি চোখে দেখতে। তো আমার লাস্ট দিন ছিল ওই দিন জামালপুরে, তাই আমি খুব বেশি উপভোগ করছিলাম, একটু ঘুরে ঘুরে দেখছিলাম। জানি না আবার কবে দেখব। আশা করি আপনাদেরও ভালো লেগেছে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।